নমস্কার বন্ধুরা, আমাদের স্বাস্থ্য সচেতনমূলক ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পার্কিনসন রোগের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ওষুধ নিয়ে আলোচনা করব। সেটা হলো সিনডোপা প্লাস এবং সিনডোপা 110। এই দুটি ট্যাবলেটের কাজ কি, এদের উপাদান এবং সঠিক খাবার নিয়ম ও এদের মধ্যে কি পার্থক্য আছে সেগুলো নিয়ে কাজ করব। আর ওষুধটি বর্তমান দাম কত আছে সেটাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ওষুধ দুটির কাজ ও উপাদান প্রথমে আসা যাক উপাদান ও কাজের বিষয়। সিনডোপা প্লাস এবং সিনডোপা 110 উভয় ওষুধে মূলত পার্কিনসন রোগ এবং ব্রেনের বিভিন্ন মুভমেন্ট ডিসঅর্ডার বা কাঁপুনির সমস্যা চিকিৎসকরা প্রেসক্রাইব করে থাকেন। এদের মূল উপাদান হলো লিভোডোপা এবং কার্বিডোপা। ঠিক আছে, তো লিভোডোপা আমাদের মস্তিষ্কে গিয়ে ডোপামিনে রূপান্তরিত হয়, যা শরীরের কাঁপুনি কমাতে এবং হাত পায়ের নড়াচড়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। আর কার্বিডোপার কাজ কি হলো? কার্বিডোপা হলো লোভাডোপাকে মস্তিষ্কে পৌঁছানোর আগে শরীরে ভেঙে যাওয়া থেকে রক্ষা করে, মানে যেন মস্তিষ্কে পৌঁছাতে পারে সেটাই ও দেখে, যাতে শরীরের মধ্যে ভেঙে টেঙে না গিয়ে ওটা না হয়ে যায়। তো সিনডোপা প্লাস এবং সিনডোপা 110 এর প্রধান পার্থক্য থাকে, অনেকের প্রশ্ন থাকে যে এর মধ্যে আসল তফাৎটি কোথায়। পার্থক্যটি রয়েছে মূলত এর ডোজ এবং পাওয়ারের মধ্যে। সিনডোপা 110 ট্যাবলেটে এতে থাকে লিভোডোপা 110 mg এবং কার্বিডোপা থাকে সিনডোপা 110 ট্যাবলেটে থাকে লিভোডোপা 110 mg এবং কার্বিডোপা থাকে 10 mg, মোট 110 মিলিগ্রাম। আর এটি সাধারণত রোগের প্রাথমিক পর্যায়ে বা কম ডোজে চিকিৎসকরা দিয়ে থাকেন। আর সিনডোপা প্লাস ট্যাবলেট এতে থাকে লিভোডোপা 100 mg এবং কার্বিডোপা থাকে 25 mg, অর্থাৎ এতে কার্বিডোপার পরিমাণটি বেশি থাকে, যার ফলে লোভাডোপার কার্যকারী ক্ষমতা আরো বৃদ্ধি পায় এবং শরীরের বমি বমি ভাব বা পার্শ্ব প্রতিক্রিয়া কমায়। এর খাবার নিয়ম ও সতর্কতা কি আছে? এরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই খাওয়া বা হট করে বন্ধ করা উচিত নয়। খাবারের নিয়ম সাধারণত খাওয়ার নির্দিষ্ট সময় পর বা ডাক্তার যেভাবে আপনাকে খেতে বলবে আপনি ঠিক সেভাবে খাবেন। আর অনেক সময় এটি দিনে 3বারও দিতে পারে, 2বারও দিতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া হালকা মাথা ঘোরা, বমি বমি ভাব, ঘুম ভাব হতে পারে, তাই ওষুধ খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে। আশা করি আজকের এই ভিডিওতে সিনডোপা প্লাস এবং সিনডোপা 110 সম্পর্কে আপনার ধারণাটা আমরা পরিষ্কার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। নমস্কার, ভালো থাকবেন। আর এই ভিডিওতে শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার বা বিশেষজ্ঞর পরামর্শ অবশ্যই নেবেন। তো ভালো থাকবেন, নমস্কার।